ওয়েলকাম টু কিশালয়। তো কিশালয়ে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা কোনো ম্যাথের চ্যাপ্টার না বা কোনো রিজনিং চ্যাপ্টার না। সেটা কি তাহলে? সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে হাউ টু লার্ন ম্যাথ। মানে একজন ফ্রেশার একদম প্রথম থেকে শিখতে চায়, যে অঙ্কে খুবই দুর্বল, খুবই ভয়, অঙ্ক তার ঠিকঠাকভাবে ক্যালকুলেশন হয় না। তো কিভাবে সেই ফ্রেশার একটা স্টুডেন্ট যে অঙ্কে ভয় পায়, পিছিয়ে পড়ে অঙ্কের জন্যই বারবার পরীক্ষায় ফেল করে, তো তার জন্যই আজকের এই ভিডিও, যে কীভাবে সে অঙ্ক শিখতে পারলে সে অঙ্কে ভালো স্কোর করতে পারবে এবং ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট চলে আসবে তার। তো দেখো, হাউ টু লার্ন ম্যাথ, আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করব। তো অবশ্যই যারা ফ্রেশার এবং যারা অঙ্কে খুবই ভয় পায় তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। কিভাবে অঙ্ক শিখবে, কোন চ্যাপ্টার থেকে শুরু করবে, সেগুলি আমরা আলোচনা করব। কোন কোন জিনিস তোমার মুখস্থ রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলোকে বারবার রিভিশন করতে হবে, সেগুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো দেরি না করে আমরা শুরু করে দেই। আর অবশ্যই যারা নতুন তারা আমাদের কিশলয় যে চ্যানেলটি রয়েছে ইউটিউব, সেটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এছাড়াও আমাকে ফেসবুক পেজে পেতে হলে ফলো করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন। দেখো, বলছে অঙ্কে ভয় আর নয়, অঙ্কে ভয় আর নয়। কিভাবে কিভাবে অঙ্ক শিখলে তোমার সমস্যা হবে না এবং খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, চলো দেখে নেওয়া যাক। চলো তাহলে আমরা দেখে নেই, ধীরে ধীরে আমরা প্রতিটি স্টেপ তোমাদের সামনে আলোচনা করব, কিভাবে অঙ্ক শিখলে তোমরা খুব ভালোভাবে অঙ্ক বুঝতে পারবে। অনেক স্টুডেন্টের এইটা সমস্যা যে অঙ্ক হয় না, অঙ্ক পারি না। কেন পারো না সেটা আগে নিজেকে প্রশ্ন করো, তাহলেই তুমি অঙ্ক পেরে যাবে। এবং অবশ্যই দেখো, আমি যেভাবে বলবো এভাবে যদি তোমরা রুটিন ফলো করো তাহলে কিন্তু অঙ্ক পারবে। চলো দেখো, কি কি অবশ্যই মুখস্থ রাখতে হবে। অবশ্যই অঙ্ক শুরু করার আগে আমাদের কি কি মুখস্থ রাখতে হবে। আমি আজকে নতুন একজন ফ্রেশার, যে অঙ্ক পারি না, মাধ্যমিকে অঙ্ক শেষ, তারপর অঙ্কের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেব, আমি অঙ্কের একটা লাভ ক্ষতি চ্যাপ্টার নিয়ে বসলাম, বা অঙ্কের একটা আমি সরল সুদের চ্যাপ্টার নিয়ে বসলাম, শুরু করব না, ওভাবে হবে না। কিভাবে হবে তাহলে দেখো, লক্ষ্য করো। প্রথমেই খুব ভালো করে এক বলা আছে, দেখো, খুব ভালো করে 1 থেকে 30-এর বর্গ একদম মুখস্থ রাখতে হবে। মানে তোমাকে 1 থেকে 30-এর একদম স্কোয়ার, 1 থেকে তোমাকে 30-এর স্কোয়ার কিন্তু মুখস্থ রাখতেই হবে যদি তুমি খুব ভালো ম্যাথ শিখতে চাও। করতে হবে 1 থেকে 30-এর যে স্কোয়ারটা, এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে একদম। এবার কি শিখতে হবে তাহলে? 1 থেকে 30-এর স্কোয়ার যখন তুমি মুখস্থ রাখলে তখন কি করতে হবে? আর তো এরপর আমাদের যেটা জানতে হবে সেটা কি জানতে হবে, লক্ষ্য করো। তাহলে 1 থেকে 30-এর স্কোয়ার প্রথমত কিন্তু মুখস্থ রাখতে হবে। দ্বিতীয়ত কি রাখতে হবে? দ্বিতীয়ত তোমাকে অবশ্যই বর্গ রাখতে হবে। প্রথমত তো বর্গ বলেই দিলাম। দ্বিতীয়ত 1 থেকে, লক্ষ্য করো, 1 থেকে 20 এর ঘন মুখস্থ রাখতে হবে। ঘন মানে কিউব আমরা যেটাকে বলি, যেমন আমরা বলি না যে 1 এর কিউব কত হবে? 1 হবে, 2 এর কিউব কত হবে? 8 হবে। তো এই যেগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো কি রাখতে হবে? একদম মুখস্থ রাখতে হবে। তৃতীয়ত কি করতে হবে? 1 থেকে, দেখো লক্ষ্য করো, 1 থেকে 30-এর নামতা একদম মুখস্থ রাখতে হবে, একদম ভুললে চলবে না। 1 থেকে 30-এর নামতা যদি তুমি না রাখতে পারো মুখস্থ, তুমি কখনোই ক্যালকুলেশন স্পিডে নিয়ে আসতে পারবে না। কোনো বড় যখন কাটাকাটি করবে তখন তুমি আনতে পারবে না, যদি না তুমি 1 থেকে 30-এর নামতা মুখস্থ রাখতে পারো। তাহলে আমাদের প্রথম আমাদের 1 থেকে 30-এর বর্গ মুখস্থ রাখতে হবে। দ্বিতীয়, 1 থেকে 30-এর ঘন মুখস্থ রাখতেই হবে। তৃতীয় কি, 1 থেকে 30-এর নামতা ঘন, 1 থেকে 30 না হলে 1 থেকে 20 ঘনর মুখস্থ রাখলেই এনাফ। আর 1 থেকে 30-এর নামতা মুখস্থ রাখতে হবে। চলো নেক্সট এবার দেখে নেওয়া যাক আর কি কি রয়েছে।
দেখো কি কি অবশ্যই মনে রাখবে, এবার তোমাকে কি কি মনে রাখতে হবে, মানে এগুলো বারবার আমি যে বললাম মুখস্থর বিষয়গুলো ওগুলোকে কিন্তু বারবার রিভিশন দিতে হবে, রিভিশন ছাড়া কিন্তু সম্ভব না। আর কি কি মনে রাখতে হবে, অবশ্যই বর্গ বের করার যে শর্টকাট পদ্ধতি রয়েছে সেই শর্টকাট পদ্ধতি কিন্তু তোমাকে জানতে হবে, যে একটা স্কোয়ার কোনো একটা সংখ্যার বর্গ স্কোয়ার কিভাবে বের করে সেটা কিন্তু জানতে হবে। এগুলো আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো, আবারও আমি ভিডিও দেবো এগুলো নিয়ে, কোনো অসুবিধা নেই। আর কি ঘন সেম ভাবে কি করতে হবে, ঘন বের করার শর্টকাট পদ্ধতি তোমাকে কিন্তু জানতে হবে, একদম ঘন মিন্স কিউব বের করার কিন্তু শর্টকাট পদ্ধতি জানতে হবে। তিন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কি ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট বের করার পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম ফর ম্যাথ। ইউনিট ডিজিট বের করার জানতে হবে, পদ্ধতি জানতে হবে, একটা কোশ্চেনের উত্তর বের করতে গেলে আমাকে ইউনিট ডিজিটটা আমাকে ফার্স্ট দেখতে হবে। বোঝা গেল? আমি এগুলো অঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করি, তোমরাও ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে। এছাড়াও আমি ভিডিও নিয়ে আসবো ইউনিট ডিজিট কিভাবে বের করে। তারপরে দেখো 4 কি বলছে, ডিজিটাল পদ্ধতি, ভেরি গুড, ডিজিটাল সাম যেটাকে বলে, ডিজিটাল সাম, ডিজিটাল কি সাম, খুবই ইম্পর্টেন্ট, এটা ডিজিটাল সাম পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। আমরা যদি একটা অঙ্কের উত্তর বের করতে চাই 4টা থেকে 5টা নিয়মে বের করতে পারবো। কি বললাম যে ডিজিটাল যে সাম পদ্ধতি রয়েছে এই ডিজিটাল সাম পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারবো। এবার হচ্ছে কি 5 নাম্বার, শর্টকাট গুণ করার পদ্ধতি, মানে আমাদেরকে শর্টকাট কিন্তু গুণ করতে গেলে যে শর্ট নিয়ম রয়েছে সেই শর্ট নিয়ম জানতে হবে। কিরকম শর্ট নিয়ম, আমরা প্রথমত গুণ করতে গেলে ফার্স্ট ইউনিট ডিজিটটাকে দেখবো, যদি ইউনিট ডিজিটটা দেখি একই রকম হয় তখন লাস্ট 2 ডিজিট দেখবো কোনো একটা অপশনের, সেই নিয়ম কিন্তু আমাদের জানতে হবে। বোঝা গেল? এবার দেখো কি শর্টকাট ভাগ করার পদ্ধতি আমাকে জানতে হবে, শর্টকাট ভাগ কিভাবে করলে আমি উত্তর নিয়ে আসতে পারবো সেই পদ্ধতি কিন্তু আমাকে জানতে হবে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমি এগুলোই অ্যাপ্লাই করি, আমি যখন কোনো প্র্যাকটিস করে আমি কিন্তু এগুলো অ্যাপ্লাই করি যাতে স্টুডেন্ট খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারে ম্যাথের মধ্যে। তো এগুলো না জানলে কিন্তু হবে না। চলো এবার নেক্সট দেখে নেওয়া যাক কি বলছে। তো নেক্সট কি কি করতে হবে, লক্ষ্য করো এবার কি কি করতে হবে, আজ স্টুডেন্টকে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, মানে তুমি প্রথমেই একটা অঙ্ক করতে গেলে কোনো শর্ট নিয়মে তাহলে কিন্তু হবে না, তোমার অঙ্কটার কনসেপ্টটা জানতে হবে, কনসেপ্টটাকে বুঝতে হবে তাহলেই কিন্তু হবে। প্রথমত ভালো করে কনসেপ্ট বুঝতে হবে। 2 হচ্ছে শর্টকাট অঙ্ক করতে যাবে না, বলেই দিয়েছি দেখো শর্টকাট প্রথমেই অঙ্ক করতে যাবে না, আগে ডিটেলসটা খুব ভালো করে কনসেপ্ট নিয়ে বোঝো, তারপরে তুমি ধীরে ধীরে দেখো বলা আছে একটু ডিটেলস শিখে নাও তারপর সেটাকে শর্টকাট পদ্ধতিতে কিন্তু করা শুরু করো। মানে তুমি একবারই শর্টকাট পদ্ধতিতে কিন্তু অঙ্ক করতে পারবে না, আগে তোমাকে ডিটেলসটা জানতে হবে, খুব ভালো করে ডিটেলসগুলো জানতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে আমি বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি, যে অঙ্ক করতে গেলে আমাকে কি কি করতে হবে, কি কি জানতে হবে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাকে তাহলে এই জিনিসগুলো করতে হবে, প্রথমে ভালো করে কি করতে হবে, কনসেপ্টটাকে বুঝতে হবে, তারপর কি, তারপর ডিটেলস কিন্তু সেটাকে করতে হবে, এবং ধীরে ধীরে ডিটেলস করতে করতে আমি নিজেই দেখবে একসময় তুমি শর্টকাট পদ্ধতি সেটাতে অবলম্বন করতে পারবে, তাহলেই কিন্তু তুমি একটা ভালো অঙ্কে স্কোর করতে পারবে এবং ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে অঙ্কের নিয়ে। দেখো এবার নেক্সট আমরা কি বলছি, যে যে খুবই ভাইটাল পয়েন্ট, এটা কি শুরুতে শুরুতে যে 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 অঙ্ক চ্যাপ্টার দিয়ে হবে, মানে তুমি শুরু যদি করতে চাও কোন কোন অঙ্ক চ্যাপ্টার দিয়ে তুমি শুরু করবে, এইটা কিন্তু অনেকেই ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু এই ভুলটা করে যে কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবে বুঝতে পারে না। দেখো ভালো করে বোঝো, প্রথমেই কিন্তু সংখ্যার ধারণাটাকে ভালো করে জানতে হবে, তুমি অঙ্ক করতে যাচ্ছ, অঙ্ক তো সংখ্যা ছাড়া হবে না, তো সংখ্যার ধারণা তুমি না জানো কিন্তু অঙ্ক করতে যাচ্ছ, না করবে না। তাহলে প্রথমেই সংখ্যার ধারণা খুব ভালো করে জানবে, আমার দেখবে চ্যানেলে দেওয়া আছে সংখ্যার ধারণা, খুব ভালো করে সংখ্যার ধারণাটাকে জেনে নেবে। তারপর কি করতে হবে, বিভাজ্যতা, তোমাকে খুব ভালো করে বিভাজ্যতার নিয়ম শিখতে হবে, যদি তুমি বিভাজ্যতার নিয়ম শিখতে পারো
খুব ভালো করে, তাহলে তুমি একটা ভালো অঙ্ক জানতে পারবে, অঙ্ক করতে পারবে, স্পিডলি করতে পারবে। তারপর কি চ্যাপ্টার করবা? সরলীকরণ, মানে সরল অঙ্কটাকে খুব ভালো করে কিন্তু করতে হবে। দেখো আমি একের পর এক কিন্তু সব বলছি, মানে সংখ্যার ধারণা জানলে তুমি বিভাজ্যতায় আসতে পারবে, আর বিভাজ্যতা জানলেই তুমি কিন্তু সরল অঙ্ক করতে পারবে। আর সরল অঙ্ক যখন তুমি জানবে তখন কিন্তু তুমি ভগ্নাংশ স্টার্ট করতে পারবে, ভগ্নাংশ তাহলে এগিয়ে যেতে পারবে। তারপর কি ভগ্নাংশ, এই চারটা মেন বেস, এই চারটাকে খুব ভালো করে জানবে। এই চারটা জানার পরে আমাদেরকে শুরু করতে হবে কোন চ্যাপ্টার? অনুপাত ও সমানুপাত খুব ভালো করে জানতে হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার, তুমি যে চ্যাপ্টারেই যাও না কেন, প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু আমার এই অনুপাত সমানুপাত থাকবেই, থাকবেই রিলেটেড কোনো না কোনো অঙ্কে দেখবে। তারপরে কি জানতে হবে? গসাগু এবং লসাগুর ধারণা খুব ভালো করে জানতে হবে। এই যে গসাগু আর লসাগু খুব ভালো করে জানতে হবে, তবেই কিন্তু তুমি ভালো অঙ্ক, একটা ভালো ম্যাথ, মানে গুড অ্যাটেম্প্ট করতে পারবে তুমি অঙ্কের মধ্যে। যে কোনো পরীক্ষায় দাও না কেন, তুমি একটা গুড অ্যাটেম্প্ট করতে পারবে কিন্তু অঙ্কের মধ্যে, যদি এই জিনিসগুলো তুমি খুব ভালো করে জানতে পারো, না হলে কিন্তু হবে না। তো তুমি হুট করে একটা চ্যাপ্টার লাভ ক্ষতি নিয়ে, তোমার অঙ্ক ফ্রেশ একজন ক্যান্ডিডেট, যে অঙ্কের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দীর্ঘ 4-5 বছর থেকে সে লাভ ক্ষতি নিয়ে বসে বললে হবে না। তোমাকে কিন্তু এই জিনিসগুলো আগে জানতে হবে, আমি যে যে জিনিসগুলো বললাম। এবার চলো নেক্সট কি বলছে। নেক্সট আমাদের যেটা বলা আছে সেটা কি? খুব ভালো করে এই চ্যাপ্টারগুলোকে বারবার করতে হবে। আমি যে চ্যাপ্টারগুলো বললাম, পাটিগণিত, একটু আগে বীজগণিত পাটিগণিত মিক্স ছিল কিছুটা, একটা বীজগণিত, 2-3টা বীজগণিত ছিল, পাটিগণিত ছিল। তো এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে আমাকে আগে করতে হবে, খুব ভালো করে মনোযোগ দিয়ে বারবার কিন্তু ওই চ্যাপ্টারগুলোকে রিভিশন করতে হবে, বারবার বারবার রিভিশন করতে হবে, যাতে আমি কোনো চ্যাপ্টারে গিয়ে সেই রিলেটেড যদি কোনো ম্যাথ পাই, যাতে আমার ভুল না হয়। বোঝা গেল? তারপরে কি, এবার তুমি অঙ্ক যখন ওই যে চ্যাপ্টারগুলো বললাম, সেই চ্যাপ্টারগুলো যখন হয়ে যাবে, তুমি কোন বিষয় নিয়ে এগিয়ে যাবে অঙ্কের? পাটিগণিত না বীজগণিত না ত্রিকোণমিতি? তো দেখো প্রথমেই তুমি কিন্তু ভালো করে কমপ্লিটলি পাটিগণিতটাকে তুলে নেবে, কারণ যে কোনো পরীক্ষায় আমরা যদি যাই, ম্যাক্সিমাম মানে ম্যাথ কিন্তু পাটিগণিত থেকেই আসে, ম্যাক্সিমাম ম্যাথ। এসএসসির ক্ষেত্রে আমি যদি বলি, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনো, তুমি যাই যাও না কেন, পাটিগণিত থেকে কিন্তু ওখানে 70% ম্যাথ পেয়ে যাবে। একদম 70% কিন্তু পাটিগণিত থেকে ম্যাথ। তুমি রেলের পরীক্ষায় দাও না কেন, যে পরীক্ষায় দাও, কিন্তু পাটিগণিত থেকে তুমি 70% প্লাসও ম্যাথ পেয়ে যেতে পারো ওখানে। তারপর কি করবে? তারপর কিন্তু তুমি বীজগণিতে ঢুকবে। আগে তুমি পাটিগণিত কমপ্লিটলি তুলবে, তারপরে বীজগণিত। কারণ বীজগণিত তোমার কিন্তু পরীক্ষার হলে 20% আসবে, যেগুলো এসএসসির ক্ষেত্রে বলো, রেল বলো, বা সেন্ট্রালের এক্সাম, আর আমাদের স্টেটের এক্সামের ক্ষেত্রে পাটিগণিত কিন্তু ম্যাক্সিমাম আসবে। বোঝা গেল? পাটিগণিত ম্যাক্সিমাম আসে। তারপরে বীজগণিতে যাবে। বীজগণিতের পর কি, শেষে কিন্তু তুমি এই পরিমিতি তুলবে, এবং আর কি তুলবে সঙ্গে? ত্রিকোণমিতি। মানে পরিমিতিটা হয়ে গেল, তারপর তুমি ত্রিকোণমিতি স্টার্ট করবে। তার আগে কিন্তু তুমি শুরুতেই পরিমিতি বা ত্রিকোণমিতি দিয়ে করবে না। অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেট আমি বলছি, যারা অঙ্ক ভালো পায় তাদের জন্য এই ভিডিও না, যারা অঙ্কে ভয় পায় তাদের জন্য এই ভিডিও, যে কিভাবে তুমি অঙ্ক করলে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবে, একটা ভালো অ্যাটেম্প্ট করতে পারবে, স্কোর নিয়ে আসতে পারবে অঙ্কে। অনেকেই অঙ্কের জন্য কিন্তু চাকরি পায় না, যে অঙ্কে ভয়, অঙ্ক হচ্ছে না, মিলছে না। তো এটাই হচ্ছে আমার ভিডিও আজকের, যে অঙ্ক কিভাবে তুমি শিখতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, শেয়ার করে দাও, যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। আর আমি অবশ্যই যে জিনিসগুলো বললাম, আমি কিন্তু সেই বিষয়গুলো নিয়ে এক চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। যেরকম আমার নাম্বার সিস্টেম কিন্তু কমপ্লিটলি ভিডিও দেওয়া আছে, সেই নাম্বার সিস্টেম যদি কেউ দেখে, আশা করি আর কোনো নাম্বার সিস্টেম নিয়ে তার সমস্যা হবে না। এরপর আমি কি নিয়ে আসবো? বিভাজ্যতা নিয়ে আসবো। তো অবশ্যই আমি সমস্ত চ্যাপ্টারগুলো ধীরে ধীরে নিয়ে আসবো। এটা অঙ্কের আমি বিষয়টা তুলে ধরলাম, এরপরে রিজনিং কিভাবে করবে সেটাও আমি তুলে ধরবো, অসুবিধা নেই। তাই অবশ্যই আমাদের এই কিশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং ফেসবুকে আমার ভিডিও পেতে চাইলে তোমরা ফলো করে রেখে দাও, তাহলে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে, এছাড়াও বিভিন্ন বিষয়ে আপডেট পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবে।